আমরা ন্যূনতম কিছুই করতে চাই না। সংবাদ মাধ্যম যতটুকু যা ইচ্ছা লেখার অধিকার রাখে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আমি এটা অনেকবার বলছি, আবারও বলতে চাই যে সংবাদ মাধ্যমকে অবশ্যই প্রশ্ন করতে হবে। আমার অভিজ্ঞতাকে, আমরা তো একেবারে স্টুডেন্ট, একবারে সদ্য গ্রাজুয়েট, স্টুডেন্টশিপ থেকে উঠে আসছি। যত বেশি সংবাদ মাধ্যম প্রশ্ন করে, রাষ্ট্রের ভিতরে যারা দায়িত্বশীল আছে তারা আরো দায়িত্বশীল আচরণ করতে বাধ্য হয়। সুতরাং সংবাদ মাধ্যমকে প্রশ্ন করতেই হবে, প্রশ্ন তুলতেই হবে। কিন্তু এটার আসলে মেট্রিক্স কি, এটা আসলে কিভাবে কাজ করবে, এটা অ্যাকাউন্টেবল করাটাই কি মুখ্য, নাকি হচ্ছে যে আরো 10টা পলিটিক্যাল উদ্দেশ্য এখানে থাকতে পারে? আমি মনে করি এটা একটু ভাবা দরকার, কিন্তু প্রশ্নটা করা দরকার, প্রতিষ্ঠানগুলোকে প্রশ্ন করা দরকার, ব্যক্তিকেও প্রশ্ন করা উচিত, কোনো সমস্যা নেই। এবং আমরা এই প্রশ্ন নিতে রাজি আছি, আমাদের সরকার এটা রাজি আছে। প্রশ্ন করার জন্য সাংবাদিকের চাকরি যায়, সেই দেশে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি আমরা। অবাক লাগে, আমি বিস্মিত হই। জানি না আমি কাকে দায়ী করবো এর জন্য। আমি কি সরকারকে দায়ী করব? না। আমি কি মালিককে দায়ী করব না। তবে এখন যে ব্যাপারটা আমি সত্যিকার অর্থে উদ্বেগ প্রকাশ করছি, সেটা হচ্ছে যে বর্তমানে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা ভায়োলেন্ট কোন ক্রাইমের মামলা চলছে। এটা কিভাবে সম্ভব? ডিজিটাল আইনেও 200-র মতন বোধহয় বা কিছু বেশি সাংবাদিক হয়েছিল, 266 সাংবাদিক আজকে খুনের মামলা অথবা ভায়োলেন্ট ক্রাইমের আসামি। এটা আমি সাংবাদিকতা এবং আপনাদের সবাইকে বলছি, এটা আমাদের অসম্মানের কারণ। এটার অর্থ এই নয় যে কেউ কোনো দোষ করেনি। দোষ করে থাকলে তাকে সঠিকভাবে মামলা করে তাকে শাস্তি দেন, এবং তার সাংবাদিকতাতে আমরা কোনোভাবেই তার পাশে দাঁড়াবো না যদি সে সত্যিকার অর্থে সমাজের বিরুদ্ধে বা এই অগাস্ট জুলাইয়ের আন্দোলনের বিরুদ্ধে তার অবস্থান ওরকম থাকে। কিন্তু আজকে 6 থেকে 7 মাস হয়ে গেছে তারা এই মামলায় পড়েছে। আজ একটা কদম এগোয় নাই ইনভেস্টিগেশনের ব্যাপারে। তো এটা আমি সরকারকে ধন্যবাদ জানাই যে ওই সাংবাদিকদেরকে অ্যারেস্ট করা হয় নাই। কিন্তু ওই সাংবাদিকরা তো একটা রেপুটেশনাল হার্মের মধ্যে পড়েছে। তারা তো তাদের দৈনন্দিন জীবন এখন তো বলতে পারেন যে একটা ভয়ের মধ্যে থাকে। তারা মব জাস্টিসের জাস্টিস না, মব আক্রমণের তারা ভয় থাকে, এবং এরকম দু একটা ঘটনা ঘটেছে। আরেকটা কথা, এই মুহূর্তে 13 জন সাংবাদিক জেলে আছে। আমি আবার বলি যে তারা যদি অপরাধ করে থাকেন অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। কিন্তু আজকে 8 মাস 7 মাস ধরে তারা জেলে, কোনো বেইল তারা পাচ্ছেন না, তাদের কোনো আইনি প্রক্রিয়া চলছে না, তাদের বিচার হচ্ছে না। তাহলে এটা কি চলতে থাকবে? এবং এখন যে মামলার যে প্রবণতা, আপনি 100 জন 50 জন 20 জনের বিরুদ্ধে মামলা, তার মধ্যে একটা সাংবাদিকের নাম ঢুকাই দিল। আমি অনুরোধ করতে চাই সরকারকে, সরকার বিশেষ করে আইন উপদেষ্টা বলেন, আমাদের কিছু করার নাই, জনগণের অধিকার আছে তাদের মামলা করার অধিকার, আমি মেনে নিলাম মামলা করার অধিকার। বাট কোন আইনের যদি অপপ্রয়োগ হয়, কোন আইনের যদি মিসইউজ হয়, তাহলে কি সরকার কিছু করবে না? সেখানে আমার বড় প্রশ্ন, এবং আমার কংক্রিট প্রস্তাব হচ্ছে যে সরকারের হয়তো অনেক ব্যস্ততার জন্য এই 266 সাংবাদিকের কেস তারা হয়তো দেখতে পাচ্ছে না, বাট তারা র্যান্ডামলি 10-15টা কেস দেখুক না, যেখানে 20-25 জন সাংবাদিকের মধ্যে 20-25 জন আপনার অভিযুক্তের মধ্যে 1-2 জন সাংবাদিকও আছে, দেখুক না সরকার। এবং তারা যদি 1টা 2টা 5টা দৃষ্টান্ত পায় যে সাংবাদিকদের যে মামলাটা মিথ্যা মামলা, তাহলে তারা কেন একটা পদক্ষেপ নেবে না? বারবার বলা যে আমাদের কিছু করণীয় নাই, আমাদের কিছু করণীয় নাই, আমি মনে করি এটা যারা এই মামলা দিয়ে সাংবাদিকদেরকে হেনস্থ করছে তাদেরকে আরো বলিষ্ঠ করা হয়। আমি এটার খুব তীব্র নিন্দা জানাচ্ছি। আমি দাবি করছি যে সরকার সাংবাদিকদের পাশে দাঁড়াক। যে সাংবাদিক গিলটি, যে সাংবাদিক দোষী, যে সাংবাদিকের হওয়া উচিত, পানিশমেন্ট হওয়া উচিত, আমরা সরকারের পক্ষে থাকবো। কিন্তু খামাখা একেবারে ভাবে কি বলে মাস আকারে সাংবাদিকদের বিরুদ্ধে এই আক্রমণ, আমি মনে করি এটা স্বাধীন সাংবাদিকতার বিরাট একটা পরিপন্থী ব্যাপার, এবং এটা ভয়ের ব্যাপার। সো আমি অনুরোধ করব, এই সরকারকে আমরা সমর্থন করি, এই সরকার পরিবর্তনের সরকার, এই সরকার সংস্কারের সরকার, এই সরকার আশা করি আমাদের আরো গণতন্ত্রকে বলিষ্ঠ করার সরকার, মত প্রকাশের স্বাধীনতাকে দৃঢ় করার সরকার। কিন্তু এই মুহূর্তে সাংবাদিকদের উপরে যে নির্যাতন হচ্ছে এই মামলা মাধ্যমে, এবং এটাও শুনেছি আমরা যে হত্যা মামলা কেন হত্যা মামলা দেওয়া হয়, কেন হত্যা মামলায় বেল পেতে অসুবিধা হয়। তো যে দিচ্ছেন মামলা, সে পরিকল্পিত ভাবে হত্যা মামলাকে জড়াচ্ছেন, কেননা যেন সে বেল না পায়। তো এইগুলো তো আমাদের কাছে একদম প্রতীয়মান, সরকারের কাছে কি প্রতীয়মান হবে না?
সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন, আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল। মিডিয়া যাতে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে, সেজন্য একটা মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন। कैसा लगा मेरा मजाक?